দর্শক, বিশাল বড় এই দানব গরুটি আজ বিক্রি হয়ে গেল। আগামীকাল ঈদের দিন এই গরুটি মানুষের খাদ্য হয়ে যাবে। একটু পরে এই গরুটি নিয়ে চলে যাওয়া হবে। আশেপাশে মানুষজন এই গরুটাকে দেখছে, কারণ এই গরুটি যারা পুষেছিল তাদের কাছে অনেক শখের ছিল। দীর্ঘ ৩ বছর লালন পালন করার পরে এই শখের গরুটি আজ টাকার কাছে হেরে গেল। একটু পরে এই গরুটি গাড়িতে ওঠানো হবে, যার কারণে এই গরুটাকে আবার নতুন করে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। আর এই মুহূর্তে এই গরুর মালিক তার বোঝানোর চেষ্টা করছে কিছুই হবে না। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে ঘাস খাওয়ানো হচ্ছে। গরুটি কখনো এত লাফাঝাপা করে না, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে আজ লাফাঝাপা শুরু করেছে। দর্শক, কেবলমাত্র দড়ি বাঁধা শেষ হলো। দড়ি বাঁধার পর সরাসরি গরুটি গাড়িতে ওঠানো হবে। আর গাড়িতে ওঠানোর জন্য সবাই অপেক্ষা করছে। গরুটি বুঝতে পারছে না আজ তার সাথে কি হতে চলেছে, যার কারণে সে আপন মনে ঘাস খাচ্ছে। গোহালের পাশে গরুটির গাড়ি রেডি করা আছে, যেই গাড়িটি করে এই গরুটি নিয়ে যাওয়া হবে। দীর্ঘ 15 মাইল পথ এই গরুটি গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। ভাইটি গরুটিকে সুন্দর করে শেষ আদর করে দিচ্ছে। দড়ি পাশে ছেলে দিয়ে অন্য মানুষকে ধরতে বলেছে। দর্শক, এবার গরুটি গাড়িতে ওঠানোর পালা। একটা গরু সামাল দিতে যে কত মানুষের প্রয়োজন হয় এখানে দেখলেই বোঝা যেত। আর এই গরুটি অনেক বড় হয়, এখানে অনেক মানুষের প্রয়োজন, কারণ মানুষ বেশি না হলে এই গরুটি সামলিয়ে রাখা অনেক কঠিন। যারা এই গরুটি কিনেছে তারাই বলছে গরুর গায়ে 12 থেকে 14 মণ গোশ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দর্শক, বুঝতে পারছেন এই গরুটি কত বড়। এই গরুটি যারা কিনেছে তারা সাধারণত মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে কিনেছে। যে পরিমাণ টাকা দিয়েছে সে পরিমাণে গোশ তাদেরকে ভাগিয়ে দেওয়া হবে ঈদের দিন। দর্শক, ঘাস দেখিয়ে তাকে গাড়ির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। অপরদিকে দড়ি ধরে 3-4 জন টানছে চারিদিক থেকে। দর্শক, গাড়ি এত সুন্দরভাবে পাতানো রয়েছে, সরাসরি গাড়ির ভিতর গরুটি চলে আসলো কিছু না বুঝেই। আশেপাশে অনেক মানুষ দেখছে গরুটি আপন মনে ঘাস খাচ্ছে। একটু পরেই এই গরুর শেষ দিন, কিন্তু এই গরুটি জানে না এত সুন্দর একটা গরু সন্তানের মতো লালন পালন করে বড় করেছে 3 বছর থেকে। তাদের মনে অনেক কষ্ট হচ্ছে গরুটি দেখে, তারা এখানে আর থাকতে পারেনি। যারা এই গরুটি কিনেছে তারা গাড়িটি সুন্দরভাবে বেঁধে নিচ্ছে, যাতে করে যাওয়ার সময় কোনো অসুবিধায় না পড়তে হয়। গরুর মালিক তার শেষ ঘাস খাইয়ে দিচ্ছে, আর কখনো হয়তো এই গরুটাকে খাওয়াতে পারবে না। দীর্ঘ 3 বছর লালন পালন করার পরে তারা বলেছে তাদের সন্তানের মতন করে এই গরুটি লালন পালন করেছে। কতটা মায়া মমতা জড়িয়ে আছে এই গরুর সাথে একমাত্র তারাই জানে। কিন্তু এই ভালোবাসাটা টাকার কাছে হেরে গেছে। সর্বশেষ গরুটি বিক্রি হয়ে গেল। গরুটি বাঁধা শেষ হয়ে গেলে একটু পরেই গরুর মালিকের হাতে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। এখনো সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়নি। গ্রামের ভিতর সবথেকে বড় গরু ছিল এটা। দীর্ঘদিন যাওয়ার পথে এই গরুটি দেখতাম, আর হয়তো দেখা হবে না এমন বড় গরু। এই গরুটির পাশে শুয়ে থাকলেও গরুটি কিছুই বলতো না, এত সভ্য শান্ত গরুটি ছিল। দর্শক, ইতিমধ্যে মালিকের হাতে টাকা দিয়ে দিয়েছে। গরুর মালিক টাকাগুলো গোনা শুরু করে দিয়েছে। টাকা পেয়ে গরুর মালিক অনেক খুশি হয়েছে, কিন্তু তার ভালোবাসাটা এই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তবে গরুর মালিকের ইচ্ছা আছে এমন বড় গরু আবার সে পুষবে, আবার সে এমন বড় গরু বানাবে। আর আমরাও জানি সে এমন বড় গরু বানাতে পারবে, কারণ সে গরুর পিছনে অনেক পরিশ্রম করে, তাদেরকে দেখভাল করে, তাদেরকে যত্ন করে, পুষ্টিকর খাবারও খেতে দেয়। তাহলে তার দ্বারাই সম্ভব এমন বড় করে গরু বানানোর। দর্শক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।